হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করিব মুরগির মাংস। তো মুরগির মাংস কেমনে রান্না করি তোমরা এটাই দেখো। তো মুরগিটা ভালো করে কাইট্টা ধুইয়া রাইখা দিয়েছি, তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়া দিতাছি। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে তার মধ্যে দিয়া দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়া দিলাম 1 চামচ। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়া দিলাম। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া দিছি। তারপরে আবার জিরা একটু বাটা দিলাম। পেঁয়াজ কাইট্টা কুচি করে রাখা দিয়া দিলাম। তো সবগুলা দেওয়া হইয়া গেছে। এখন ভালো কইরা মাইখা নিয়াম মাংসগুলা, ভালো করে মশলার লগে একটু তেল দিয়া দিলাম, তেল দিয়া মাইখা নিয়াম। তারপর লবণ দিয়া দিলাম, লবণ দিয়ে এখন ভালো কইরা কষলাইয়া মাইখা নিমু মাংসটা, ভালো কইরা যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে। তো ভালো করে মাইখা নিতেছি। তো মাইখা নেওয়ার পর আধা ঘন্টা রাইখা দিছি। রাইখা দেওয়ার পর এখন একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, তাতে গরম তেল দিয়া দিলাম। তেল দেওয়ার পর তার মধ্যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ছাইড়া দিছি। ছাইড়া দেওয়ার পর পেঁয়াজগুলা ভাইজা নিলাম। পেঁয়াজগুলা ভাইজা নিলাম আর এখানে মাংস ম্যারিনেট করে রাখছি, সাথে আলু দিয়া রাখছি। তো এখন আদা বাটা রসুন বাটা দিয়া দিলাম পেঁয়াজ ভাজার পরে। তারপর হলুদের গুঁড়া দিয়া দিছি। তারপর আবার মরিচের গুঁড়া দিয়া দিছি। দেওয়ার পর ভালো করে লাইড়া নিয়ে এটা নিমু, মশলাটা কষায় নিছি। তারপরে টমেটো কুচি দিয়া দিলাম মশলার মধ্যে। তো টমেটো কুচি দেওয়ার পরে আবার একটু জল দিয়া দিলাম। তো জল দেওয়ার পরে আবার আলুটি দিয়া দিছি। আলু মাংস সবগুলা ছাইড়া দিছি কড়াইয়ের মধ্যে। তো ছাইড়া ভালো কইরা মাইখা নিলাম, লাড়াইয়া নিলাম মাথাটা, লাড়াইয়া ভালো কইরা আবার কষাইয়া নিলাম। তো ভালো কইরা কষাইয়া নেওয়ার পর দেখতেই পাইতেছেন কষানিটা হইয়া গেছে ভালো কইরা। মাংস খাইতেও খুব মজা লাগবো। এটা দিয়ে আপনি একতাল ভাত খাইয়া লাইতে পারবেন। তো যেহেতু আমি ঝোল রানবো মাংসের তরকারি, তাই জন্য ঝোল দিয়ে দিতেছি। তার মধ্যে জল দিয়া দিতেছি। তো জল দিয়া ভালো কইরা জাল দিয়া নিতেছি তরকারিটা। তো ভালো কইরা ফুটাইয়া জাল দিয়া নিছি। নেওয়ার পর জিরা বাটা গরম মশলা বাটা দিয়া দিছি। দেওয়ার পর আবারও ভালো করে জাল দিয়া নেওয়ার পর তরকারিটা হইয়া গেছে। আমার খাইতেও খুব ভালো লাগবো। তো আজকে এখানেই